তাপস রায় মানিকতলার প্রার্থী ছিলেন, ইতিমধ্যেই বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়লাভ করেছেন। ঘন ঘন তার কাছে ফোন আসছে এবং শুভেচ্ছা বার্তা, কোনো কোনো সময় দলের বিভিন্ন যে নির্দেশ সেগুলো আসছে এবং রীতিমতো ফোন, এই যে বারবার ফোন আসছে এটা তো আপনার কাছে নতুন নয়, এর আগেও আপনি অনেকবার জয়লাভ করেছেন। তো মানে আগের এবং আজকের এই যে ফিলিংসটা কি, ডিফারেন্স কিছু আছে? পশ্চিমবঙ্গ পাপমুক্ত হলো, পাপস্খলন করলাম এবং এর জন্য পশ্চিমবঙ্গবাসীকে আমি অভিনন্দন জানাবো। এ জয় পশ্চিমবঙ্গবাসীর জয়, এই জয় জনতা জনার্দনের জয়। এই লড়াইটাই ছিল তৃণমূল ভার্সেস পশ্চিমবাংলার মানুষ, এই লড়াইটাই ছিল মমতা ভার্সেস জনতা। এত কিছুর পর একটা সরকার থাকলো কি করে এতদিন? একটা সরকার শুধু নিজের আখের গোছালো, পরিবারের আখের গোছালো, হ্যাঁ, আর পাবলিকের জন্য কিছু করলো না। অভিষেককে মুখ্যমন্ত্রী করতে হবে, মানে দলের মধ্যেই ডেমোক্রেসি নেই। এরা আবার বড় বড় কথা বলে, মানে কত নির্লজ্জ বেহায়া হলে মমতা চিৎকার করতে পারে, বড় বড় কথা বলতে পারে। কোনো কথা বলার কোনো অধিকার আছে নাকি মমতা অভিষেকের? দিয়েছে মানুষ গুছিয়ে শিখে। মমতার খুব অহংকার হয়েছিল, খুব দম্ভ হয়েছিল। মানুষের দেওয়া ক্ষমতা নিয়ে যারা অহংকার এবং দম্ভ করে, মানুষ ছিনিয়ে নিলে কোথায় যায়? আজকে নিজেও নেই, দলও নেই। যখন মানিকতলায় তৃণমূল তরফ থেকে অভিষেক ব্যানার্জি প্রচার করতেছিলেন, তখন একটা কথা কোড আনকোড বলা হয়েছিল যে একজন লোক, আপনার নাম না করে, ইডির ভয়ে সে চলে গেল বিজেপিতে। অভিষেক যদি এটা প্রমাণ করতে পারে তাহলে ও রাজনীতিতে থাকবে, আর যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। ইডি তো পাঠিয়েছিল মমতা ব্যানার্জি আর সুদীপ ব্যানার্জি, জানে না অভিষেক? তারপরে এই পলিটিক্সের জন্য আসলে ওদের পরিবারটাই মিথ্যা কথা বলার পরিবার। মমতা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী। অভিষেক শুরু করেছে এই সমস্ত মিথ্যা কথা বলা। আমার বাড়িতে ইডি আসবে কেন? সুদীপ পাঠালো আর মমতার কনকারেন্স নিয়ে। প্রথম কথা হলো এটা অভিষেক বলুক যে আমার বাড়িতে ইডি এসেছে, তাহলে ইডি তো নিশ্চয়ই মহারাষ্ট্র নিয়ে, মধ্যপ্রদেশ নিয়ে, দিল্লি নিয়ে, বিহার নিয়ে, ইউপি নিয়ে আসেনি। তাহলে পশ্চিম বাংলার করাপশান নিয়ে এসেছিল। তো পশ্চিম বাংলার করাপশান নিয়ে আসলে তো মমতার কাছে তো আমার ফাইল থাকবে। অভিষেক সেই ফাইলটা নিয়ে প্রকাশ করছে না কেন? প্রকাশ করছে না কেন? নিজেরা চোর বলে, অসৎ বলে, সবাইকে চোর অসৎ বলে দাগিয়ে দেবে। যেদিন আপনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন সেই দিন আমি তৃণমূল ছেড়ে বিজেপি অনেক আগেই আসার কথা ছিল। কেন আসেনি? এই জন্য আমি নিজে আমি অনুতপ্ত। তৃণমূলটা করা যায় নাকি? অভিষেককে চিফ মিনিস্টার করার জন্য তৃণমূল করব? অভিষেকের ওই এসকালেটারের জন্য তৃণমূল করব? অভিষেক ডায়মন্ড হারবারে যাবে, হেলিকপ্টারে করবে, তার জন্য তৃণমূল করব? অভিষেক চার্টার্ড ফ্লাইটে দিল্লি অধিবেশন অ্যাটেন্ড করতে যাবে, তার জন্য তৃণমূল করব? আর ওই কিছু মমতাকে ঘিরে থাকা, তারা সব কোটিপতি হবে, শয় হাজার হাজার কোটিপতি হবে, তার জন্য তৃণমূল করব? চাকরি বিক্রি করবে, তার জন্য তৃণমূল করব? হরগোবিন্দ দাস, চন্দন দাস হিন্দু বলে খুন করে দেবে, এই জন্য তৃণমূল করব? হিন্দু গন্ধা ধর্ম বলবে মমতা, তার জন্য তৃণমূল করব? হিন্দুর ছেলে আমি হিন্দুর বাচ্চা, রাগমে আমার হিন্দুর খুন আছে। বিরোধী দলের সকলকে অপমান করবে, তার জন্য তৃণমূল করতে হবে? আর অভিষেক কে? কালকে ছোঁড়া, বড় বড় কথা বলছে। অভিষেক বসুক একদিন আমার, আর প্রমাণ করুক এটা। যদি প্রমাণ না করতে পারি, আমি ওর বিরুদ্ধে অনেক কিছু করতে বাধ্য হব। যে আমি আমার জীবনে বা এই 13 বছর আমি ছিলাম ক্ষমতায়, এটা 13 বছর আমি ক্ষমতায় ছিলাম তৃণমূলে, যে তৃণমূলের একটা পাপ কাজের সঙ্গে আর একটা অসৎ কাজের সঙ্গে, দুর্নীতির সঙ্গে আমি যুক্ত। অসভ্য কোথাকার, নিজেরা যা লোককে ভাবে তাই। আপনার দল বদলের সময় অনেকে বলেছিল যে আপনি ভুল করছেন, অনেক কথা, আজকে তার জবাব দেবেন? এখন তারা ফোন করে বলছে তুমি ঠিক করেছিলে। এখন তারাই বলছে ফোন করে যে তুমি ঠিক করেছিলে। তাহলে কি কেউ যোগাযোগ করছে নাকি? না, যোগাযোগ তো বহুদিন থেকে করছে, করছে। এখন যোগাযোগ করলেই তো হবে না। যোগাযোগ দুটো কারণে করছে। একটা হচ্ছে সৌজন্য, আর একটা হচ্ছে ইট পেতে রাখা, মানে ফিরতে চায়। আমাদের দলটা ওই আমি চাইলে তো হবে না,
কতগুলো ইট পড়েছে এখনো? না, সে অনেকই অসংখ্য, কিন্তু কথা হচ্ছে যে আমাদের দল তৃণমূল না, মুমু না, মুখে মুখে না, এই নিয়ে নিলাম, এই চলে গেল। এই দলটা করতে গেলে এই স্যাংশন লাগে, তো সুতরাং সমস্ত স্যাংশন নিয়ে যাকে নেবে সে আসবে। আর এই সমস্ত নেওয়া নেওয়ার ব্যাপারে দলের খুব রেস্ট্রিকশন আছে, মনোভাবটা খুব রেস্ট্রিক্টেড হতে পারে, কিন্তু আপনি যদি ইটের কথা বললেন, কতগুলো ইট পড়েছে? ইট ভাটা হয়ে যেতে আমি পারে? কাউন্ট করিনি গো, ওই সমস্ত জিজ্ঞাসা করো না, আমি কাউন্ট করিনি। তবে বিজেপিতে আসার জন্য একবারে, তবে বিজেপি নেবে কি না সেটাই তো আসল কথা, আসতে তো চায়। আপনি সংকল্প পত্র করেছিলেন, একটা কমিটি ছিল, সেই কমিটির নেতৃত্ব আপনি দিয়েছিলেন। কিছু কিছু ক্ষেত্রে যেটা অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে বিজেপির যে ভাবনা চিন্তা এবং যে প্রকল্পগুলো জনসাধারণের জন্য দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোও কিন্তু মানুষের মনে কোথাও দানা বেঁধেছে, তাই এই ভোট বাক্স ভরেছে। তো না, ভোট বাক্সকে অত সরলীকরণ করলে হবে না। তোমরা সাংবাদিকরা অনেক সময় অনেক সরলীকরণ করো, আমি তোমাদের সঙ্গে এ ব্যাপারে একমত নেই। ভোট বাক্স 15 বছর আছে। ভোট বাক্সে এই মমতার মতন একটা অপদার্থ ব্যর্থ মুখ্যমন্ত্রী আছে। ভোট বাক্সে চাকরি নেই, শিল্প নেই, স্বাস্থ্য চুলোর দক্ষিণ দুয়ারে গেছে, শিক্ষাটাকে তো বিক্রি করে দিয়েছে। তারপরে তো নিশ্চয়ই এ সমস্ত ম্যানিফেস্টো, সংকল্পপত্র, আমরা কি করব, সেগুলো তো রয়েছেই। তারপরে এখানে ওই একটা সম্প্রদায়ের মানুষকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, বলছে আমরা 70%, 30%কে কেটে 2 ঘন্টায় ভাসিয়ে দেবো। কী বলছো তুমি? আর আমার দাঁত বার করে হাসবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো, এটা ভাবছে নাকি?